দিন পর একটি যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করার উদ্দেশ্যে তাহার নিকট উপস্থিত হয়ে উচ্চস্বরে একথা বলতে লাগলেন, ওহে নবী, আপনি তো সত্য নবী, আপনার উপরে কিনা সেই সর্বশক্তিমান ওহী নাজিল করেছেন। আর আমার এই কথা মনে হয় না আপনার এই দাবিদের পরিপূর্ণ সত্য। আর আমি আপনাকে বিশ্বাস করব তার পূর্বে আপনি আমাকে আল্লাহর গায়েবী সাহায্য দেখান যে যা সাধারণ মানুষ পারে না। আর এমন কিছু অলৌকিক ঘটনা এখনো যদি আপনি আমাকে দেখাতে পারেন তাহলে আমি আপনার উপর ঈমান আনবো এবং শান্তির পথ গ্রহণ করব। তখন প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে একথা বললেন, তুমি কি এরকম অলৌকিক ঘটনা দেখতে চাও? নিশ্চয়ই সে সর্বশক্তিমান মহান আল্লাহ রাব্বুল আলামিন তাহা অনায়াসে করবেন। তুমি কি অলৌকিক ঘটনা দেখতে চাও তা এখনই বলে দাও। তখন সেই যুবক ব্যক্তিটি একথা বলল, আপনি ওই যে দূরের গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছটিকে কোনরূপ স্পর্শ ছাড়া এইখানে হাজির করেন। আপনি যদি অবশ্যই সেই গাছটিকে এই স্থানে হাজির করতে পারেন তাহলে আমি অবশ্যই আপনার সেই শান্তির পথ গ্রহণ করব। আপনার প্রতি এবং সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এবং আপনার প্রতি এবং সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবো। কোন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলতে লাগলেন, ওহে যুবক, তোমাকে আমি কোনরূপ কিছুই বলবো না, শুধুমাত্র এতটুকু বলতে চাই, তুমি সেই গাছের নিকট পৌঁছে গিয়ে সেই গাছটিকে উদ্দেশ্য করে তুমি একথা বলবে যে, ওহে গাছ, তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনই ডাকছে। তখন প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরূপ কথা মতো সেই যুবকটি সেই স্থানে চলে গেল। আর তখন সেই যুবকটি গাছটিকে উদ্দেশ্য করে একথা বলল, ওহে গাছ, তোমাকে নবী মুহাম্মদ ডাকছেন এবং তোমাকে এখনই সে স্থানে উপস্থিত হতে বলছেন। তখন সেই যুবকটির রূপ কথাটি শুনে গাছটি অত্যন্ত দ্রুত কম্পন শুরু করে দিল এবং প্রচন্ড কম্পন করে তার শিকড়দ্বয় তুলে লাফিয়ে লাফিয়ে নবীজির দিকে আসতে লাগলো। এবং দেখতে দেখতে সেই যুবকটির পূর্বেই সেই গাছটি রাসূলের নিকট উপস্থিত হলো এবং পরিপূর্ণভাবে সেই গাছটি এবং যুবকটি রাসূলের নিকট উপস্থিত হলে সেই যুবকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে একথা বলল, ওহে নবী, আমি আগে জানতাম আপনি অবশ্যই জাদু জানেন আর আপনি আপনার জাদু দ্বারা এই গাছটিকে স্থানে এনেছেন। আর আপনি যদি এই গাছটিকে পুনরায় পূর্বের জায়গায় নিয়ে যেতে পারেন এবং সেখানে গিয়ে পূর্বের ন্যায় সবকিছু করে দিতে পারেন, একমাত্র তাহলেই আমি আপনার উপর ঈমান আনয়ন করব এবং আল্লাহকে রব এবং আপনাকে নবী হিসেবে মেনে নেব। তখন সেই যুবকটির কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলতে লাগলেন, ওহে গাছ, তুমি যে স্থান থেকে এখানে এসেছিলে আমি তোমাকে এই হুকুম দিচ্ছি যে তুমি তোমার পূর্বের স্থানে চলে যাও। তখন রাসূলের রূপ কথা বলা মাত্র সেই গাছটি লাফিয়ে লাফিয়ে তার পূর্বের স্থানে চলে গেল এবং সেখানে গিয়ে তার শিকড়গুলো মাটির নিচে দাবিয়ে দিয়ে পূর্বের ন্যায় ধারণ করলো। ঠিক তখনই যুবকটি রাসূলকে বিশ্বাস করে একথা বলল, হে নবী, আমি আপনাকে পূর্বে বিশ্বাস না করে ভুল করেছি এবং আমি আপনাকে এক্ষুনি বিশ্বাস করে নিলাম, আপনাকে রাসূল হিসেবে মেনে নিলাম এবং মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিলাম এবং এক্ষুনি এইমাত্র আপনার শান্তির বাণীকে গ্রহণ করলাম। এই কথাগুলো বলে সেই ব্যক্তিটি শান্তির ধর্ম গ্রহণ করলো।